আসন্ন নির্বাচনের ক্যান্ডিডেট সম্পর্কে আমাকে আমি আছি কিনা, আমি চাই কিনা আমাকে জিজ্ঞেস করেছেন। আসলে সকলের যে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমি প্রায় 38 বছর ধরে পলিটিক্স করতেছি। আমারও তো একটা এম ইন লাইফ বা একটা লক্ষ্য উদ্দেশ্য আমারও থাকে। আমাকে পার্টির চেয়ারম্যান আমাকে যে দায়িত্ব দিয়েছে, একটা বড় দায়িত্ব দিয়েছে, ঢাকা মহানগর এই সিটির উত্তরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ অনেক কৃতজ্ঞ ওনার কাছে। আমি কাজ করার জন্য চেষ্টা করতেছি এবং ওনার দায়িত্ব যে দিয়েছে আমি ওনার হয়ে ওনার কাজটা আমি করার চেষ্টা করতেছি। আবার যদি আমাকে আলহামদুলিল্লাহ যদি উনি আমাকে দায়িত্ব দেয় এমন এমপি হিসেবে আমাকে নমিনেশন দেয়, আমি এই সিটটা ইনশাল্লাহ আমি বলতে পারি বিএনপির ঘরে আমি এনে দেবো ইনশাল্লাহ। যদি আমাকে পার্টি মূল্যায়ন তো আগেও করেছে, সামনে যদি মনে করে আমার দিয়ে কাজ হবে তাহলে আমি ইনশাল্লাহ আমি বলতে চাই আমি যেহেতু দেশের পাশে ছিলাম, মানুষের পাশে ছিলাম, সবসময় আমাদের পার্টির চেয়ারম্যান বলেছে জনগণের পাশে থাকার জন্য। আমি জনগণের পাশে অতীতও ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো পার্টির চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক। আমি বিশ্বাস করি আমি যদি কাজ করি এবং আমি যদি মনোনয়ন পেয়ে মানুষের ভোটারের কাছে যাই, সকল মানুষ আমাকে ভোটের মাধ্যমে আমাকে উইন করবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। বিএনপি যখন 2001 থেকে 6 সন পর্যন্ত আমাদের দল ক্ষমতা ছিল, এই এলাকার প্রভূত উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, মন্দির সব জায়গায় কাজ হয়েছে। বিগত এই 16-17 বছর এই এলাকায় কোনো কাজ হয় নাই বললে চলে, কোনো কাজ হয় নাই। যা হয়েছে তাদের ব্যক্তির উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের, শেখ হাসিনার পরিবারের, তাদের নেতাকর্মীদের উন্নয়ন হয়েছে, কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। একটা রাস্তাঘাটও হয়নি। একটা যে পাড়া মহল্লা থেকে যে বাচ্চারা স্কুলে যাবে রাস্তাগুলো হয়নি। মানুষের খানা খন্দকে ভরে গেছে। স্কুলে যাওয়ার পথে অনেক সময় রিক্সা অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চারা গার্জেন সহ নিচে পড়ে যায়। অনেক অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়েছিল মানুষের। তারপর গ্যাসের সমস্যা আছে, গ্যাস লাইন আছে, গ্যাস লাইন লাইনে গ্যাস নাই কিন্তু গ্যাস লাইন আছে। পানি আছে, পানি দুর্গন্ধযুক্ত পানি। বিভিন্ন জায়গায় দেখবেন আপনার খানা খন্দকে ভরে আছে। তারপরে এগুলো আমাদের দূর করা উচিত। এগুলো নাগরিক সুবিধাগুলো আমাদের নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতা আসে তারেক রহমানের নেতৃত্বে, আমি যদি আল্লাহ আমাকে পার্টির চেয়ারম্যান যদি দায়িত্ব দেয়, আল্লাহর অশেষ রহমতে মেহরবানিতে আমি সর্বপ্রথম মানুষের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করব। এই ড্রেনের সমস্যা, গ্যাসের লাইন আছে, গ্যাস নাই, পানি আছে, পানি গন্ধ দুর্গন্ধযুক্ত, রাস্তা আছে, রাস্তাগুলো ভাঙ্গাচুরা। এই নাগরিক সুবিধাগুলো আমি সর্বপ্রথম আমি নিশ্চিত করবো। আর আপনি বলেছেন কিশোরগঞ্জ তো আমার জিরো টলারেন্স। কিশোরগঞ্জ বিগত 16 বছর 17 বছর আগে থেকে শেখ হাসিনার আমল থেকে এটা শুরু হয়েছে। এখন এটা পুরো দেশে ছড়িয়ে গেছে, এটা ব্যাপক আকার ধারণ করেছে। আমরা সর্বপ্রথম আমার এই এলাকা থেকে কিশোর গ্যাং মুক্ত করার জন্য আমি চেষ্টা করব এবং আশা করি আমার এলাকা যদি কিশোর গ্যাং মুক্ত হয় এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। বাংলাদেশ কিশোর গ্যাং মুক্ত হবে যদি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে। আমি বলতে চাই কিশোর গ্যাং মুক্ত বাংলাদেশ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সর্বপ্রথম নজর দেওয়া উচিত মানুষের, সাধারণ মানুষকে কিভাবে হেল্প করা যায়। গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, সাধারণ মানুষ যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাদেরকে কিভাবে আমরা হেল্প করা যায়। আমরা আমাদের পার্টিতেও 31 দফার মধ্যে বলা আছে গরিব মানুষের জন্য, যারা চিকিৎসা বঞ্চিত, যারা দীর্ঘ 17 বছর চিকিৎসা থেকে বঞ্চিত ছিল, তাদের পকেটে টাকা পয়সা নাই, এই প্রান্তিক পর্যায়ে মানুষগুলোকে কিভাবে আমরা ভালো চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি, এটা আমাদের পার্টির প্রথম লক্ষ্য উদ্দেশ্য। 31 দফার মধ্যে এটা একটা। আপনি ঠিকই বলেছেন, কৈতমূর্তি হাসপাতালে যদিও সরকারি হাসপাতাল, কিন্তু আমাদের সাধারণ মানুষ সেখানে গিয়ে চিকিৎসা পাচ্ছে না। বিভিন্ন সময় দুর্নীতির কারণে, অবহেলার কারণে, অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত ছিল। আমরা আল্লাহর রহমতে আমাদের পার্টি ক্ষমতা আসলে, আল্লাহ যদি আমাকে দায়িত্ব দেয়, পার্টির চেয়ারম্যান যদি আমাকে দায়িত্ব দেয়, আমি এই কৈতমূর্তি হাসপাতালটাকে একটা পূর্ণাঙ্গ একটা হাসপাতাল হিসেবে রূপান্তরণ করার চেষ্টা করব, যেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক পর্যায়ে মানুষ সেখানে গিয়ে যেন ফ্রি চিকিৎসাটা পায়, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। চাঁদাবাজ সম্পর্কে বললেন, চাঁদাবাজ তো হাবিব হাসান ছিল এলাকার এমপি, তারপরে খসরু চৌধুরী ছিল এলাকার এমপি। এমন কোনো জায়গা নাই যেখানে এই দুই চাঁদাবাজের হাতের স্পর্শ পড়ে নেই। সব জায়গা থেকে তারা চাঁদা সংগ্রহ করছে। সোনারগাঁ জনপদ বলেন, গাছুল আজম এভিনিউ বলেন, বা গরিব এভিনিউ বলেন, উত্তর খান বলেন, দক্ষিণ খান বলেন, তুরাক বলেন, এমন কোনো জায়গা নাই যেখান থেকে সে হাবিব হাসান
তার বাহিনী, তারপরে খসরু চৌধুরী তার বাহিনী চাঁদা উঠায় নেয়। আমরা বিভিন্ন সময় ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পত্রিকার মাধ্যমে জেনেছি এখানে কোটি কোটি টাকা চাঁদাবাজি বাণিজ্য হতো। আমরা সাধারণ মানুষ যেটা ব্যবসা খেটে খাওয়া মানুষগুলো যে সামনে রং দোকান করে খেত, রাস্তার পাশে একটা ছোটখাটো দোকানে বসে চা বিক্রি করতো, এমন কোনো দোকান নাই যে তারা প্রতি দোকান থেকে 100 টাকা 200 টাকা প্রতিদিন দেয় নাই। সাধারণ মানুষ কিভাবে চলবে বলেন? একটা সাধারণ মানুষ একটা ছোট একটা দোকান দিচ্ছে, সেখানেও চাঁদা ছাড়া তারা ব্যবসা করতে পারেনি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি বলতে পারি এই ঢাকা 18 আসনকে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আমরা বলতে পারবো যে চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ। এখানে কোনো চাঁদাবাজ থাকবে না এবং চাঁদাবাজিও থাকবে না ইনশাআল্লাহ, আমি বলতে চাই। এই তরুণরাই তো প্রতি যোগে যোগে তরুণরা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার মুক্ত করেছে। আপনি 71 বলেন, 2024 বলেন, 69 বলেন, তরুণ সমাজের ভূমিকার কারণে আমাদের দেশের জনগণ মুক্ত হয়েছে। আমাদের তারেক রহমান চাচ্ছে তরুণ সমাজকে প্রোভাইড করতে, তরুণ সমাজকে নেতৃত্বে নিয়ে আসতে চাই। তরুণদের প্রথম ভোটটা ধানের শীষের পক্ষে হোক, এটা আমরা চাই। এটা আমাদের একটা স্লোগান। তরুণদের ভোটের মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশের মানুষের সকলের সহযোগিতা আমরা ক্ষমতা আসতে চাই। আমি দুইটাই, আমার জন্মভূমি এখানে, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, তার দাদার জন্ম, আমার জন্মভূমি। আমি চাইবো না আমার এলাকাটা অন্য আসনের সাথে চলে যাক। আমার যেহেতু জন্ম এখন 14 গোষ্ঠী এখানে জন্ম, আবার জনগণও চায় না। আমরা চাই জনগণ যেটা চায় আমরা সেটা করতে চাই। জনগণের চাওয়া এবং আমার চাওয়া সেম। আমরা জনগণ যেভাবে চাচ্ছে আমরা সেভাবে আছে। আমরা সর্বপ্রথম এই বিষয়ে আমি মিটিং করেছি, মানুষের কাছে গিয়েছি। আমি মানুষের কাছ থেকে শুনতে পেয়েছি একটা লোকও 100 জনের মধ্যে একজনও বলে না তারা 16 আসনে চলে যাবে। আমি ইতিমধ্যে আমার ঢাকা মহানগর আহ্বায়ক আমিনুল হক সাহেব এবং আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি ঢাকা 18 আসনের একটা পাটও যাতে 16 সাথে না যায়, না আমার পক্ষ থেকে এবং আমিনুল হক সাহেবের পক্ষ থেকে যে মেসেজটা জনগণকে শোনাইছি। এবং ইতিমধ্যে আমরা হিয়ারিংও এটা বলেছি যে আমরা ঢাকা 18 আসনের সাথে থাকতে চাই। এবং আমিনুল হক সাহেব 16 আসনের এমপি প্রার্থী, উনিও বলেছে জনগণ যেহেতু চায় না আমার 16 আসনে ঢাকা 18 আসনের কোনো পাট আসুক, আমিও চাই না। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি জনগণ যেহেতু চায় না ঢাকা 18 আসনের যে 4টা ওয়ার্ডের কথা বলেছেন ঢাকা 18 আসনের সাথে থাকবে। যদি কোনো নির্বাচন কমিশন ভুল কাজ করে, আমার বিশ্বাস নির্বাচন কমিশন ভুল কাজ করবে না, তাহলে জনগণের বাইরে যদি তারা যায় জনগণ এটা প্রতিহত করবে। কিন্তু আমার বিশ্বাস নির্বাচন কমিশনের শুভ বুদ্ধির উদয় হয়েছে, তারা অচিরেই গ্যাজেটের মাধ্যমে জানাই দিবে যে ঢাকা 18 আসনের যে 4টা ওয়ার্ড 16 আসনে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে সেটা হবে না, এটা তারা জানাই দেবে আমরা বিশ্বাস করি। আমাদের পার্টি যখন ক্ষমতা ছিল 2001 থেকে 2006 পর্যন্ত, খালেদা জিয়ার নেতৃত্বে যখন আমাদের সরকার ছিল, তখন আমাদের অসহায় গরিব মানুষের জন্য আমাদের একটা ছিল, ফান্ডই ছিল। আমরা প্রতিটা এলাকা, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা সিটি কর্পোরেশন এলাকা গরিব মানুষের জন্য আমাদের ফান্ড ছিল, তাদেরকে আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের সরকার যাওয়ার পরে দীর্ঘ 17-18 বছর তারা এগুলো বন্ধ করে রেখেছিল। আবার যদি আমাদের আল্লাহ সুযোগ দেয়, জনগণ যদি আমাদের সুযোগ দেয়, আমরা অসহায়দের জন্য কাজ করব, বিরুদ্ধদের জন্য কাজ করব। এটা আমাদের পার্টির সিদ্ধান্ত। আমি দলের বাইরে না, আমি দলের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল, ওনার হাতে ঘোরা দল বিএনপি করার কারণে দেশের জনগণ আমাকে চেনে, আমাকে সম্মান করে। আমি যদি এই দল না করতাম আমাকে কেউ চিনত না, আমাকে কেউ সম্মান করতো না। এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দলের যে নেতারা আছে, আমাদের যে কেন্দ্রীয় নেতারা আছে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই পার্টিটার এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। বিশেষ করে আমি সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য আছে। উনি যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো আমরা ইনশাআল্লাহ।